হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের ওবিসি কার্ড সংক্রান্ত। তো তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে ওবিসি কার্ডের অনেক চেঞ্জ হয়েছে। যারা ওবিসি এ ছিল তাদের ওবিসি বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এবং যারা বি ছিল তাদের এই ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। তো তোমরা কিভাবে সেটা তোমরা চেঞ্জ করবে, তো বন্ধুরা আজ তোমাদের সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি বন্ধুরা। তো চলে আসো তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা সার্চ করো ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাবে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমেই রয়েছে কাস্ট সার্টিফিকেট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো কাস্ট সার্টিফিকেট অপশানটায় তোমরা ক্লিক করবে। কাস্ট সার্টিফিকেট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। তো এখানে দেখতে পাচ্ছ লিস্ট অপশানটা। তো লিস্ট অপশানটায় তোমরা ক্লিক করলে তোমাদের যে সাবকাস্ট কোনটা এতে গেছে বা কোনটা বিতে গেছে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে। তো সেই হিসাবে তোমরা আবেদন করবে বন্ধুরা। প্রথমে তোমরা লিস্টটা সম্পূর্ণ দেখে নেবে, তোমাদের যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা কোন ক্যাটাগরিতে পড়ছে, ওবিসি এ না ওবিসি বি। দেখতে পাচ্ছ প্রথমে ক্যাটাগরি এ, তারপরে ক্যাটাগরি বি। তো প্রথমে দেখতে পাচ্ছ কুম্ভকার, এই সাবকাস্টটা আগে ওবিসি বিতে ছিল, এখন ওবিসি এতে ট্রান্সফার হয়ে গেছে। এরকমই পরপর দেখতে পাচ্ছ নাপিত থেকে শুরু করে এইগুলো সমস্ত তোমরা তোমাদের সাবকাস্ট দেখে নেবে, তোমাদের কোন সাবকাস্টে রয়েছে, ওবিসি এতে না ওবিসি বিতে। সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। এখানে অনেক কিছু সাবকাস্ট আছে যেগুলো তোমাদের মল্লিক বা এগুলো আগে তোমাদের ওবিসি এতে ছিল, এখন ওবিসি এগুলো বিতে করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে মোট 91টা ওবিসি বি সাবকাস্ট। তো বন্ধুরা চলে আসো ব্যাকে এসে তোমরা এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে নাও। তারপরে দেখতে পাচ্ছ ওবিসি, এই অপশানটা ক্লিক করে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন আরেকটা পেজ ওপেন হবে এবং এটা হলো তোমাদের ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল সার্টিফিকেট। তো এই অপশানটায় তোমরা নিচে দেখতে পাচ্ছ সিলেক্টের একটা অপশান রয়েছে। তো সিলেক্ট অপশানটায় তোমরা ক্লিক করবে। তোমাদের সার্টিফিকেট কি আছে ডিজিটাল সার্টিফিকেট, তো থাকলে ইয়েস করবে, না হলে তোমাদের নতুন করে বানালে তোমরা নো অপশানটায় ক্লিক করবে। যেহেতু আছে আমার, তাই আমি ইয়েস করলাম। ইয়েস করে সার্টিফিকেট নাম্বারটা তোমরা নিচে দেখতে পাচ্ছ সার্টিফিকেট নম্বর, এই সার্টিফিকেট নম্বরটা তোমরা এখানে পুট করবে। তো সার্টিফিকেট নম্বর দেখতে পাবে তোমাদের একদম যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ওপরে বাঁ দিকে দেখতে পাবে WB দিয়ে তোমাদের যে সার্টিফিকেট নম্বরটা রয়েছে সেটা তোমরা এখানে পুট করে দেবে। তারপরে ডেট অফ ইস্যু, এবং তোমরা দেখতে পাবে সার্টিফিকেটের ওপরে ডান দিকে দেখতে পাবে একটা ডেট বলে একটা ডেট রয়েছে, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সেই ডেটটা দেখে দেখে সিলেক্ট করার পর তোমরা তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে যে ভেরিফাই অপশান, সেই ভেরিফাই অপশানটাই তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা চলো এবার ভেরিফাই অপশানটায় ক্লিক করবে। তো এখন একটু সার্ভার প্রবলেম রয়েছে, প্রথম আসবে না, তোমরা বারবার চেক করবে। প্রথম তোমরা ভেরিফাই যদি না আসে, ভেরিফাই করার পর তোমাদের ডিটেলস, তো আরেকবার তোমরা ভেরিফাই করবে। কয়েকবার করার পর দেখতে পাবে অটোমেটিক তোমাদের সার্টিফিকেটের ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নাম, বাবার নাম, অলরেডি সার্টিফিকেট ডিটেলস এখানে চলে এসছে এবং তোমরা কোন ডিস্ট্রিক্টে থাকো, সাব ডিভিশন, তোমাদের ব্লক, তোমাদের জিপি যেটা রয়েছে সেটা তোমাদের এখানে চলে আসবে। এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর ওবিসি বি, এটা কিন্তু অটোমেটিক তোমাদের সিলেক্ট থাকবে যেহেতু তোমাদের চেঞ্জ হয়ে গেছে, এবং তোমাদের কাস্টটাও আগে যে কাস্ট দিয়েছিলে সেই কাস্টটাই এখানে থাকবে। থাকার পর এখানে তোমাদের নাম,
বাবার নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ডে এপিক নাম্বার দেখতে পাচ্ছ, এপিক নাম্বারটা দিয়ে দেবে। তারপরে আধার নাম্বার দিয়ে দেবে। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, খাদ্যসাথী নাম্বার মানে তোমাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। RKSY1 কি SPHH কি PHH যেটা হবে সেটা সিলেক্ট করে তারপরে ডান দিকে খাদ্যসাথী নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের নিচে চলে আসো ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর প্লেস অফ বার্থ, তোমাদের জন্ম কোন স্টেটে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমাদের জন্ম কোন ডিস্ট্রিক্টে সেটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন, সেই কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমাদের যে জন্ম হয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে ভিলেজ বা টাউন সেটা তোমরা এখান থেকে টাইপ করে লিখে দেবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপর রিলিজিয়ান তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যেটা হবে সেটা সিলেক্ট করবে। জেন্ডারটা সিলেক্ট করবে মেল কি ফিমেল। তারপর ইনকাম সার্টিফিকেট, এখানে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেটটা তোমরা তোমাদের যে নিজস্ব গ্রাম পঞ্চায়েত বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেই মিউনিসিপ্যালিটি থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকেই তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং ফটো আপলোড করার পর নিচে আসবে দেখতে পাচ্ছ সার্ভিস ডিটেলস অফ ফাদার। তো ফাদার এখানে টাইপ অফ অর্গানাইজেশন, যেখানে তোমাদের ফাদার ওখানে লিস্টের মধ্যে যেটা রয়েছে সেখানে যদি কাজ করে তাহলে করবে, না হলে নান অপশানটায় ক্লিক করবে। তারপরে নিচে আসো, তোমাদের এখানে জমির রেকর্ডটা এখানে তোমাদের সাইজ অফ ল্যান্ডের যে রয়েছে সেটা দেবে বা লোকেশন দেবে, সাইজ অফ হোল্ডিং যেটা রয়েছে সেটা দেবে, তোমাদের জমির রেকর্ড। তারপরে আসো অ্যানুয়াল ইনকাম, তো ইনকামটা তোমরা এখানে পরপর পুট করে দেবে। ইনকামটা তোমাদের যেটা রয়েছে সেটা এখান থেকে দেবে। দেওয়ার পর মাদার্স ইনকাম যদি থাকে সেটা দেবে, নাহলে 0000 দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, সেই সাবমিট অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ফর্ম সেটা বেরিয়ে আসবে। বেরোনোর পর সেই ফর্ম প্লাস তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেটটা রয়েছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং তোমাদের আধার কার্ড সমস্ত কিছু নিয়ে তোমরা বিডিও অফিসে, তোমাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে যাবে এবং সমস্তটা জমা করলে তারপরে সেখান থেকে ডেট দেবে বা তোমাদের সার্টিফিকেটের অনলাইন থেকে বা ডাউনলোড করে নিতে পারবে। তো যাদের তোমার সার্টিফিকেট নেই তারা, যারা নতুন করে অ্যাপ্লাই করবে তারা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে যেখানে প্রথমে অপশানটা ছিল ইয়েস করেছিল সেখানটায় নো করবে ডিজিটালি সার্টিফিকেট, সো সেই অপশানটা নো করলে এই ফর্মটা তোমাদের সামনে ওপেন হবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে। তো বন্ধুরা, এই রইল আজকে আমার ভিডিও। এর পর নতুন আপডেট দিলে তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।